যে একটা ধনী ব্যক্তি, তার অনেক টাকা, অনেক অর্থ, অনেক সম্পদ, সে যখন বাহিরে বের হয় তখন তার 10 জন বডিগার্ড লাগে। কয়জন বডিগার্ড? 10 জন। তাহলে বোঝা যাচ্ছে লোকটা প্রভাবশালী, তাই না? শত্রু আছে যেহেতু বডিগার্ড নিচ্ছে। আসলে আল্লাহ যদি মৃত্যু লেখেন, ওই বডিগার্ড দিয়ে কি বাঁচানো সম্ভব? মৃত্যু হবেই, কেউ তাকে রক্ষা করতে পারবে না। সে একদিন ভাবলো, আরে আমার তো নিজের কোনো স্বাধীনতা নাই, কেন? আমি তো বডিগার্ড নিয়ে চলি, তো একদিন আমি একাই সফর করে একটু দুনিয়াটা ঘুরে দেখব। একথা ভাবতে ভাবতে পরের দিন সে একাই বাড়ি থেকে বের হয়েছে, একটা বাহন নিয়ে রাস্তায় চলছে। যে তাকে হত্যা করার জন্য পায়তারা করছিল, ওই ঘাতক দেখতে পেল যে লোকটা একটা বাহন নিয়ে বের হয়েছে। তখন সে তাড়াহুড়া করে একটা ছুরি, কিছু বিষ, এগুলো ছুরির মধ্যে লাগিয়ে, অস্ত্রের মধ্যে লাগিয়ে একটা বাহন নিয়ে তার পিছনে পিছনে চলল। দেখতে যেতে যেতে 4-5 এলাকা দূরে চলে গেল। ওই লোকটা নামলেন, নির্জন এলাকায় চলে গেল হাঁটতে হাঁটতে। তখন ওই ঘাতকটা পিছন থেকে খুব তাড়াহুড়া করে গিয়ে তার ঘাড়ের ভিতরে ওই ছুরিটা, বিষ মাখা ছুরিটা ঢুকিয়ে দিল, গলা দিয়ে বের হয়ে গেল। লোকটা ছটপট ছটপট করতে ওইখানেই মরে গেল। আচ্ছা, ঘাড় দিয়ে যদি ছুরি ঢোকে, গলা দিয়ে বের হয়, ওই লোকটা কি বাঁচার সম্ভাবনা আছে? মরে গেল। নির্জন এলাকা, কেউ ওখানে যায় না। লোকটা, ঘাতকটা মেরে পালিয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে 4র্থ দিন, 4 দিনের মাথায় ওই জায়গা দিয়ে একটা লোক যাচ্ছিল। যাওয়ার সময় অনেক দুর্গন্ধ পেল। কেন? 4 দিন হয়ে গেছে, পেটটা ফুলে গেছে, তার চেহারার বিকৃত হয়ে গেছে, শরীরে পচন ধরেছে, পোকা ধরেছে, এই জন্য দুর্গন্ধ বের হয়েছে। খুঁজতে খুঁজতে দেখে একটা লোক মরে পড়ে আছে। এক দৌড় দিয়ে তার এলাকার লোকজনকে গিয়ে বলল এই ঘটনা, পুলিশ বাহিনীকে বলল এই ঘটনা। তারা সবাই আসলো বোঝানোর জন্য। পুলিশ বাহিনী বললাম, আসলে আইন বাহিনী, যারা ওই সময়ে আইন বাহিনীর কাজ করত তাদেরকে বলা হলো, জনগণের নিরাপত্তায় যারা কাজ করত তাদের বলা হলো। তারা বের হয়ে আসলো। এরপরে এসে লোকটাকে নিয়ে যাওয়া হলো ওই এলাকায়। এরপরে ডাক দেওয়া হলো, ইমাম সাহেব, জি, এই লোকটার দাড়ি আছে, এজন্য দেখে মনে হচ্ছে লোকটা মুসলমান, তাহলে তো তাকে দাফন করা দরকার। তাহলে আপনি তাকে গোসল দেন, আপনি তাকে কাফনের কাপড় পরান, আমরা সবাই মিলে তার জানাজা পড়ি, এরপরে তাকে আমরা সবাই মিলে উত্তমভাবে মাটি দেই, এই কাজটা করি। তখন ইমাম সাহেব বললেন, আমি তো সব করে দিতে পারি, কিন্তু তাকে যে কাফনের কাপড় পরাবো, ওই কাফনের কাপড়ের টাকা আমার কাছে নাই, আমার কাছে অর্থ নাই। ওই এলাকায় অনেক খাদ্যদ্রব্য ছিল, কিন্তু নগদ অর্থ কম ছিল। তখন কি করতে হবে? তো এলান করো। কি এলান করব? তুমি বলো একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, যার জানাজা করতে হবে, মাটি দিতে হবে, কাফনের কাপড় নাই। আপনার কাছে, আপনাদের কাছে যা যা অর্থ আছে কিছু কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আধা ঘন্টা একই বাক্য, বেওয়ারিশ লাশ, বেওয়ারিশ লাশ, তার কাফনের কাপড় নেই। এরপরে অর্থ জোগানো হলো, কাফনের কাপড় কেনা হলো, গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা করা হলো, মাটি দেওয়া হলো। আইন বাহিনীরা কিছু আলামত রেখে দিয়েছিলেন যে যদি কোনো দিন খোঁজ পাওয়া যায়। 3 মাস পরে খোঁজ মিলল, ওই এলাকা থেকে 5 এলাকা দূরের যেই এলাকা আছে, ওই এলাকার সবচেয়ে ধনী লোক হলো এই লোক। তার 4টা ছেলে আলাদা আলাদাভাবে ধনী, তাদের কোনো টাকার অভাব নেই, সম্পত্তির অভাব নেই, জায়গা জমির অভাব নেই, ক্ষমতা দাপটের অভাব নেই। এত ক্ষমতা দাপটের অধিকারী ওই সময়ে তারা, কিন্তু তার বাপ মারা গেল, এত দাপটের লোক, তার কপালে কাফনের কাপড়টাই জুটলো না, তাই না? ধার করে নিয়ে আসা হলো, বেওয়ারিশ লাশ হিসেবে মারা গেল। ভাই, অতএব দাপট দেখায়েন না, আপনার কখন কিভাবে মৃত্যু হবে এটা আপনার জানা নাই, অতএব মৃত্যুকে ভয় করেন।